বেলাল নবীকে কি করে ভালোবাসতো। আহা, কালেমার দাওয়াত দেওয়ার পরে হযরত বেলাল কালেমার দাওয়াত কবুল করলো। শুনেন, কৃতদাসদের নাম সেই দিন সমাজে মূল্যহীন ছিল। শুধু কালেমা পড়ার অপরাধে সেই দিন বেলালকে মারা হলো। প্রচন্ড মার, এত পরিমাণে তাকে মারা হয়েছিল। পিঠের চামড়া গোশতগুলি উঠিয়ে ফিরে দেওয়া হয়েছিল বেলালের। কুমিল্লার মুসলমান, রাত্র গভীর, আমি জানি প্রচন্ড ঠান্ডা পড়তেছে, আজ একেবারে বেশি পরিমাণে শীত। অন্য দিন থেকে আজকের শীতের প্রকোপটা বেশি। তারপর আপনারা হাজার হাজার মুসলমান বসে আছেন, এখনো রাত্রি গভীর ফিরে চলে যান নাই একটা আলোচনা শোনার জন্য। কারণ এই আলোচনাটা এতই গভীরের আলোচনা, যদিও এটা একটা কাসাস একটা ঘটনা, তারপরও আলোচনার খুব মজবুত দীর্ঘায়িত আলোচনা এবং খুব মজবুতি আছে। আমি পাঠ পাঠ করে ব্যাখ্যা করে বুঝাই দিয়ে যাব। আজ আল্লাহর নবীর সাহাবী দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন কাফেরদের। আপনি বুঝতেই পারতেছেন, মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাওয়া হতো, হাত পা গুলি বেঁধে মরুর মধ্যে চিৎ করে ফেলাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখতো, রেখে চলে আসতো। প্রচন্ড গরমে লু হাওয়া, আহারে বাতাসে বাতাসে বালিগুলি লেগে লেগে ফুসকা পরে গা হতো। ওই পিঠের মধ্যেই বেলালকে চাবুকের আঘাত করা হতো। ফিনকি মেরে মেরে চামড়া গোশতগুলি ফেটে ফেটে রক্ত পড়তো। বেলালের কঠিন অত্যাচার যখন চলতো, কোনো উচ্চারণ ছিল না। বেলাল মা বলেও কাঁদে নাই, বাবা বলেও কাঁদে নাই। শুধু একটা আলোক, একটা আওয়াজ বেলালের জবানে ছিল, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর একত্ববাদের প্রতি, রাসালাতের প্রতি কঠিন ঈমানি পাহাড়ের মতো বেলাল দৃঢ় ছিলেন। উহুদ পাহাড় যেমন শক্ত, বেলালের হৃদয় কালেমার জন্য এরকম শক্ত। পিঠের চামড়া চলে গেল, বুঝতেই পারেন মাসের পর মাস কোনো ওষুধ তাকে ব্যবহার করতে দেওয়া হতো না। শরীরের ব্যথায় কত রজনী বেলাল ঘুমাইতে পারে নাই, কত রাত নির্ঘুম কেটেছে বেলালের, কতদিন ক্ষুধার্ত থেকে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে। মনিবকে বলতো, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দাও। মনিবের আচরণ ছিল একটাই, বেলাল কালেমা সারবি, জীবন পাবি। বেলাল বলতো, মনিব রে, জীবন চলে যাবে, যে সত্য কালেমা গ্রহণ করেছি এটা কখনো ফিরে যাবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আবু বকর সিদ্দিক করুণ অবস্থা দেখি বেলালকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন। নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায় চলে গেল। আজানের প্রবর্তন হলো, যে বর্তমানে আজান আপনারা দেন। এই আজানের প্রবর্তন হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে কেউ আজান দিবে না, আমার মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হবে। কুমিল্লার মুসলমান, শিক্ষাগত যোগ্যতা দিয়ে নবী মুয়াজ্জিন বানাই নাই, সৌন্দর্য দিয়ে দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না। দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না। আরে অর্থবিত্ত সম্পদ আর জ্ঞান গরিমার জন্য না, একটা কারণে মুয়াজ্জিন কালেমার জন্য বেশি মার খাইলো। আর কলিজা থেকে রসুলের মোহাব্বত কখনো যায় নাই, কারণ বেলাল কিন্তু কালেমা পড়ছেন নবী দেখে। অতএব রসুলের মোহাব্বত তাদের কলিজার মধ্যে বেশি ছিল। কি কথা বলেন, ঠিক না বেঠে? আজান দিতেন ৫ ওয়াক্ত,
দীর্ঘদিন আজান দিলে নবী নামাজ আসতো, সাহাবীরা মসজিদ ভরে যাইতো। এত বড় মুয়াজ্জিন কখনো আর হবে না, এত বড় ইমাম আমার নবীর মতো কখনো আর নাই, কখনো হবে না। সাহাবীদের মতো দামি মুসল্লি কোথাও আর হবে না। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, বহুদিন পার হলো, বুঝতেই তো পারছেন আমার নবীর বিরহ বেদনা উস্তুনে হান্না নামক একটা কাঠ সহ্য করতে পারে নাই। যেখানে একটা কাঠই সহ্য করতে পারে না, সেখানে সাহাবীরা কি করে সহ্য করবে? আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলারা কান্না করে, বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আহা, সাহাবী কেউ নির্বাক হয়ে বসে আছে। 2 দিন 3 দিন পর্যন্ত সাহাবীদের খাওয়া দাওয়া নাই। মদিনায় রান্না বান্না এক পর্যায়ে বন্ধ হয়ে গেল। নবী নাই। হযরত ওমর তলোয়ার টেনে বের করছে, সাহাবীরা নবী মরে গেছে কথা বললে একবারে গলা কেটে ফেলব। বুঝতেই পারছেন বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীদের হালত কত কঠিন পর্যায়ে চলে গেল। বেলাল নির্বাক, আমি আর কাউরে আজান শোনাবো না, আমি যারই আজান শোনাইতাম সে আজকে নাই, আজান দেওয়ার পরে যারে নামাজে পাইতাম সে নাই, আমি যার পিছনে একামত দিছি সে আজকে নাই, আমি যার পিছনে ইক্তেদা করেছি সে আজকে নাই, আমি আজান দিলে যে ইমামতি করতো আজকে সে নাই, আমি কার জন্য আজান দেব? বেলাল আজান বন্ধ করে দিলেন। বহুদিন পার হলো। দেখবেন মা সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে বসে বসে মা কাঁদতে থাকে। সন্তানের বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে। কারণ সবাই সন্তানকে ভুলে যায়, আব্দুল করিমকে সবাই ভুলে গেছে, মা ভুলতে পারে নাই। ছেলের কবরটা, করিমের কবরটা দেখে দেখে মা, কিন্তু মা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। হযরত বেলালের হালত এইরকম হয়েছিল। অন্যান্য সাহাবীরা নবীকে ভালোবাসতো না তা কিন্তু না। আবু বকরের ভালোবাসা একরকম, ওমরের ভালোবাসা আর একরকম, ওয়াসাল কারনির ভালোবাসা একরকম, হযরত হামজালার ভালোবাসা একরকম, বেলালের ভালোবাসাও একরকম। হৃদয়ের গভীরের এত ভিতর থেকে ভালোবাসতেন বেলাল। রওজা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না, নবীর স্মৃতিগুলি দেখলে বেলাল অস্থির হয়ে যাইতেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখলেন, এই অস্থিরতা দূর করার জন্য বেলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। এই অস্থিরতা দূর করার জন্য তিনি সিরিয়ার থেকে বের হয়ে গেলেন, মদিনার থেকে বের হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ায় চলে গেলেন তিনি। আবু বকর বিদায় নিয়ে ইমাম জাইলি নাসপুর রায়ের মধ্যে লেখেন, আবু বকর থেকে বিদায় নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে চলে গেলেন বেলাল। কোন কোন বর্ণনাতে আসছে বেলাল হযরত ওমরের জমানায় গিয়েছিলেন, কিন্তু না, বিশুদ্ধ বর্ণনা হযরত আবু বকরের জমানায় বেলাল রওনা হয়ে গেলেন। আবু বকর বারণ করলেন, বেলাল তুমি যাইও না। বেলাল ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি কি আমাকে কিনেছিলেন গোলামির জন্য না আল্লাহর জন্য? বলে না, আমি আল্লাহর জন্য কিনেছিলাম এবং আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিয়েছি। বেলাল বললেন, আবু বকর তাহলে আপনি জোর খাটাবেন না, আমাকে জোর করবেন না, আমি মদিনায় থাকতে পারবো না। কারণ বেলাল নবীজির রওজা এবং দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেন না।
গভীরেদের কষ্ট ছিল বেলালের, বরদাস্তি করতে পারতেন না। রওজা শরীফ দেখলে তার কলিজা ফেটে আসতো। চলে গেলেন বেলাল। বহুদিন স্বপ্নের ঘরে আল্লাহর নবীজি তশরিফ আনলেন। ডাক দিয়ে বলেন, বেলাল, এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল? তুমি কেন আমি নবীর জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আসো বেলাল। বুঝতেই পারতেছেন একজন সাহাবীকে নবী কখন ডাকতে যায়, কোন সময় নবী তাকে স্বপ্নে ডাকতে গেলেন বুঝতে পারছেন। আল্লাহর নবীর কাছেও তার বিরহ, নবীজির কাছেও সহ্য হয় না। বুঝতেই পারতেছেন একজন সন্তান যখন দূরে থাকে, মা বারবার ফোন দিয়ে কয়, বাবারে কখন বাড়ি আসবি? তুই বাড়ি আসিস না কেন? দেরি হয় কেন? কি কথা কন না কেন? ঠিক কিনা? সন্তান বাড়ি না আসা পর্যন্ত মার ভালো লাগে না। বাবা বাড়ি আসবে, ছেলেটা ছোট্ট ছেলেটা বারবার ফোন দেয়, বাবা কখন আসবা, কোন সময় আসবা, কখন আসতেছ? কারণ ছেলেটার আর বাদ মানতেছে না, বাবা কখন আসবে। বাবারে না দেখলে তার ভালো লাগতেছে না, বাবার মনটা উদাসীন, কখন বাড়ি আসবে আর সন্তানটাকে কোলে নেবে, আদর করবে। এটার নাম ভালোবাসা। ভালোবাসা দলিল দেওয়া হয় না, ভালোবাসা হৃদয় থেকে হয়। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা দলিল দিয়ে বুঝাইতাম পারতাম না আমি। নবীর ভালোবাসা দলিল দেওয়া হয় না। এই ভালোবাসাই ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই। এই ভালোবাসা ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত ইমামুল আযম আবু হানিফা 7 দিন মদিনায় পায়খানা পেশাব করে নাই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী কোনদিন মদিনায় তিনি জুতা পরিয়া যান নাই। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। এই সম্মান আর ভালোবাসার জন্য আমরা সুন্নিরা কখনো ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকতে পারি না, আমরা দাঁড়ায় যাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? এরা শুধু বেদাত বেদাত চোখে দেখে, কিন্তু মোহাব্বত এরা চোখে দেখে না। এরা বেদাত চোখে দেখে, কিন্তু হুব্বে রাসূল তারা চোখে দেখে না। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, বেলাল কতদিন হলো তুমি আসো না, আমার সাথে কেন জুলুম শুরু করছো? তুমি আমার জিয়ারতে কেন আসো না? অর্থাৎ আমার সাক্ষাতে কেন আসো না রে বেলাল? তাড়াতাড়ি আয়। বহুদিন হলো বেলাল আসে নাই। বুঝতেই পারতেছেন নবী তাকে ডেকে নিয়ে আসলেন। কেন আনলেন? এবার বুঝবেন কি জন্য আনছেন। স্বপ্নে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসলেন। সুদূর সিরিয়া থেকে মদিনা বহুদিন পথ অতিক্রম করে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা, ওই রওজা মুবারকে তিনি বসে আছেন। বেলাল বসে বসে কান্দে আর বলে, হুজুর আমি আসছিলাম, গোলামকে আপনি আসতে বলেছেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছি। বুঝতেই পারতেছেন নবীজি যখন ডেকে নিয়ে গেল, একজন সাহাবীর কলিজার মধ্যে কি হালত হতে পারে। আমি ভালোবাসা কেমনে বুঝাবো? কাসওয়া উট নবীজির আনতে গেলে 3 দিন পর্যন্ত খাই নাই, 3 দিন পর্যন্ত পানি পান করে নাই। এই উটকে কেউ 3 দিন পর্যন্ত খাওয়াইতে পারে নাই। আপনারা যারা মক্কা মদিনায় থাকছেন, সৌদি আরবের মধ্যপ্রাচ্যে দেখেছেন, উট যখন কাঁদে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে। একাধারে 3 দিন উট মানুষের মতো কাঁদতে লাগলো। বিরহ বেদনা এত জটিল, এত কঠিন, আমি বুঝাইতাম পারবো না। কুমিল্লার মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। নবীজি
গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। সাহাবী নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনছে। ডাক দেখে সাহাবীরা রে শুনছো নবীর মুয়াজ্জিন বেলাল হাজির হয়ে গেছে। সাহাবীরা বের হয়ে দৌড়ে এসে রওজা মুবারকের চারপাশে হুজরা মুবারকে মসজিদে নববীতে এসে দেখতেছে বেলাল গুল গুল করে রওজা মুবারকে বসে বসে কাঁদতেছে। আপনারা দেখবেন মক্কা মদিনায় যখন হাজিরা যায় বাংলাদেশ থেকে অনেক হাজি আছে নবীজি রওজা মুবারক দেখলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। রওজা মুবারকের কাছে গেলে হাজি আর স্থির থাকতে পারে না, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে সালাম জানায়। অনেক হাজি আছে যাদের চোখে পানি আসে না এমনি সালাম দিয়ে চলে যায়। যার চোখে পানি আসে ইনু হাজি, যার চোখে পানি আসলো না ইনু হাজি। নবী রওজা মুবারকের পাশে যার চোখে পানি আসলো ইনু জাইরিন, আর যার চোখে পানি আসলো না ইনু জাইরিন। রওজা মুবারকে বসে বসে কাঁদে। সাহাবীরা বলল বেলাল রে আযান দাও। হযরত বেলাল তো আগেই বলেছেন আমি আযান দেব না, আমি আর আযান দিতে পারবো না। আমি কারে আযান শোনাবো? কে আমার আযানে ইমামতি করতে আসবে? কে নামাজ পড়াবে বলো? সাহাবীরা রে আমি আযান দিব কেমনে? নবীর ইন্তেকালের পরে আমি আর কখনো আযান দেই নাই, আমি আযান দিব না বলে নিয়ত করে রাখছি। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল উঠে না। সাহাবীরা বলল আমাদের কথায় বেলাল আযান দিবে না, যাও হাসান আর হুসাইন আসেনি। হযরত হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। রওজা মুবারকের পাশে হযরত বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ইমাম হাসান হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। দুই ভাই নানা চেহারা পাইছিলেন, দেখতে নানার মতো দেখা যাইতো। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠি ইমাম হাসান হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে জোরে ধরে গুল গুল করে কাঁদে। নবীর আশিক বাবাজি, ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা হৃদয় থেকে আসে, কাল থেকে আসে। বেলাল কাঁদতেছে। ইমাম হাসান নীরবতা ভেঙে ডাক দিয়ে বললেন সাহাবী নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, তুমি যেই লাহান দিয়া নানার আযান শুনাইতা আজকে তুমি যাও মিনারায় আমাদেরকেও আযান আজকে শুনাইয়া যাও। নবীর কলিজার টুকরা দৌহিত্র ওরা ছোট দেখতে নানার চেহারা পাইছিল, চুমায় চুমায় আদরে নানা যাদেরকে ভরে রাখতেন, যাদের কথা নানাও ফেলতেন না। বেলাল এখন আর স্থির থাকতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন। মসজিদে নববীর পাশেই সেই ছাদ ছিল। এই ছাদের উপরে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
তাহাজ্জুদের সময় আযান সারা মদিনার রদ্দি রদ্দি আযান ছড়িয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসতেছে, ধেয়ে ধেয়ে আসতেছে, মহিলারাও ছুটে আসতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে তারাও দৌড়ায়, বৃদ্ধরাও ঘর থেকে বের হয়ে দৌড়ায়। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, পরিস্থিতি এমন হলো সবাই ডুকরি ডুকরি কান্না করে, একটাই আওয়াজ, নবী কি ফিরে আসছেনি? নবী বুঝি ফিরে আসছে? আজানের প্রয়োজন এতই কঠিন, আজানে এতই নবীর ভালোবাসে, স্মৃতি নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারতেছে না, কলিজার ভিতর থেকে টান দিছে। আল্লাহ আল্লাহ, এটা আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। আল্লাহ, এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ। আল্লাহ, এই ওয়াজ যেদিন আমার পীর মুর্শিদের দরবারে করেছিলাম, ওই মজলিসে নবীর বিরহে রাসূলের ইশকে কেঁদে কেঁদে একজন মানুষ ইন্তেকাল করেছিল। তার জানাজা এশার নামাজের সময় করেছিলাম। বন্ধু, এত হৃদয়গ্রাহী, এতই কঠিন, প্রেম না আসলে বুঝাইতে পারতাম না। বুঝতেই পারতেছেন, মদিনার ঘর খালি হয়ে গেল, নারী আর বৃদ্ধ ছোট্ট শিশুরাও কাঁদতেছে। নবী বিরহ বেদনা এতই জটিল ছিল, যুবকরা পর্যন্ত স্থির থাকতে পারে নাই। যুবকদের হৃদয় তো শক্ত, তারা তো শক্তিশালী, তারাও পর্যন্ত সহ্য করতে পারতেছে না, ডুকরে ডুকরে কাঁদে। আর একটাই আওয়াজ, নবী আসেনি, নবী আসেনি। মদিনায় কান্নার রোল। পরিস্থিতি এতই জটিল, বেলাল যখন আজানের টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, রাসূলের ইশক এতই কঠিন, বেলালের আজানের ফয়াজ এতই জটিল, মদিনার মানুষ তো স্থির থাকতে পারে নাই, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। পৃথিবীর কারো আজানে কখনো মদিনা কাঁপে নাই, মাটি কাঁপে নাই, পৃথিবী কাঁপে নাই। একজনের আজানে পৃথিবী কেঁপেছিল, তিনি এই দিনের ঘটনা। আল্লাহ, আমি তো আপনাকে ছোট্ট মুক্তাসার একটু বর্ণনা করলাম, বাস্তব ঘটনা তো এত ছোট না, বাস্তব ঘটনা আরো লম্বা ছিল। সিরাতবিদরা, তারিখবিদরা ঘটনাটাকে মুক্তাসার তার আলোচনা তুলে ধরছেন, কিন্তু ঘটনা তো আর এত ছোট্ট সময়ের না, ঘটনা আরো দীর্ঘ সময়ের ঘটনা ছিল। পৃথিবীর মাটি কেঁপে উঠল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? হা হা হা, চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মাটি কেঁপে উঠছে, থরথর থরথর করে মাটি কাঁপে। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ নাই বেলালের, বেহুশ হয়ে গেলেন বিরহ বেদনায়, বেহুশ। মদিনার মানুষগুলি বেহুশের মতো হয়ে গেছে, ছোট্ট শিশু থেকে কিশোর, কিশোর থেকে বালক পর্যন্ত সেই দিন কেঁদেছিল। এতই ফয়াজ ছিল সেই দিন আজানে, বিরহ বেদনা এত জটিল, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ ফিরে আসলো, রওজা শরীফের কাঁদেন, বলে ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে আসছিল,
গোলামকে আসতে বলেছিলেন, আমি আসছি, আমি আজানও দিয়েছি নবী গো, আগে আজান দিলে আপনি আসতেন, আমি জানি আর কোনদিন আপনি আসবেন না। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন নবীর আশিক। আল্লাহ পৃথিবীতে আর একটা আজান বেলাল দিয়েছিলেন বাইতুল আকসায়। সেই দিনও বাইতুল আকসার মানুষ গড়াগড়ি করে কেঁদেছিল। হযরত ওমর, আবু দারদার মতো মহান সাহাবীরা আজানে নবীজির স্মৃতি মনে পড়ার পরে কেঁদে কেঁদে তারা হয়রান হয়ে গিয়েছিল। আর একটা আজান বেলাল হাসরের মাঠে দিবে, তামাম হাসরবাসী ওই আজানে পাগল পারা হয়ে যাবে। আমি বোঝাইতাম পারবো না বেলাল কি জিনিস, বেলালের ভালোবাসা কি, এটা বোঝানো সম্ভব না। যার অন্তরে নবীর ভালোবাসা, সেই বুঝে ভালোবাসা কি জিনিস। প্রিয় কুমিল্লার মুসলমান, বেশি দীর্ঘ রাত করে কষ্ট দেব না। অনেক আপনারা আদর করে আপনারা দাওয়াত করেছেন, শুধু একটা আলোচনা শোনার জন্য এই আলোচনাটা আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু শোনানোর আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনি যেই পীরের মুরিদ হন না কেন, কোরআন আমাদের সবার একাই। কোরআন একাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, রাসূলের সুন্নাত এক। কি কথা কন না? সারসিনা আলাদের জন্য বামাত, শাহপুর আলাদের জন্য ডাইনাত, সবার জন্যই একটাই। দস্তরখানা শুধু কমিরা বিছাবে আর সুন্নিরা দস্তরখানা বিছাবে না। কি কথা কন না কেন? সবার জন্যই দস্তরখানা। আমরা পাগড়ি মাথায় দিব, আর লামাযহাবী যারা তারা খালি মাথায় নামাজ পড়বে, নাকি বলে? যদিও তাদের খালি মাথায় নামাজ পড়ার প্রবণতা বেশি, তারা এই টুপি পাগড়ির তেমন একটা গুরুত্ব বুঝে না। তারা মনে করছে আমি জিন্সের প্যান্ট পরে নামাজে দাঁড়ায় গেছি, বাস হয়ে গেছে, খালি অজু করে দাঁড়াইতে পারলি সারে না। সুন্নতটাকে গুরুত্ব দিতে হবে। লেবাসের বাহ্যিক সুন্নত। শোনেন, রাসূল কারীমের মহব্বতটা দুই ধরনের, মহব্বতে জাতি, মহব্বতে সিফাতি। সিফাতি মহব্বতের নাম হচ্ছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার দাড়িকে, আমার পাগড়িকে, আমার ডান হাতে খাওয়াকে, আমার দস্তরখানাকে, আমার মুস্কি মুস্কি হাসিকে এবং আমার দেওয়া সুন্নত গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাওয়াকে, আমি নবীর এই সুন্নতগুলিকে যারা পছন্দ করবে, ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসবে। এটার নাম মহাব্বতে সিফাতি। এই মহাব্বত যাদের অন্তরে থাকবে, রাসূল কারীম নিজে বলতেছেন ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোই বাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে বাহ্যিক সুন্নতের গুরুত্বকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারণ এটা রাসূল কারীমকে কেন্দ্র করে, আল্লাহর নবীকে কেন্দ্র করে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, সবার জন্য সুন্নত এক, কোরআন এক, নামাজ এক, ইবাদত এক, আকীদা এক হতে হবে। কথা কোন ঠিক না বেটা? এটা আমাদের সবার একই বক্তব্য। দুই একজন মানুষের জন্য খাতা বেখাতা হতে পারে। এক বাবার 10 জন সন্তান হলে 10 জন ছেলে কিন্তু ভদ্র হয় না, একটা উশৃঙ্খল হয়। সবাই কিন্তু আদবলা হয় না, একটা বেয়াদবু হয়। কি হয় না? আমরা 7 ভাই, আমি সবার ছোট। বাবার ওসিয়ত ছিল আমাকে আলেম বানাইতেই হবে, বাকি 6 জন জেনারেল, আমি আলেম। তো সবাই যে আলেম হবে তা কিন্তু, সবাই যদি আলেম হয় তো মুসল্লি কি হবে, সবাই যদি বক্তা হয় তো শ্রোতা কি হবে, সবাই যদি ডাক্তার হয়
তো রোগী কি হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আপনার বাড়ি বানাবে কে? সবাই যদি ড্রাইভার হয় তো প্যাসেঞ্জার হবে কে? সবাই যদি রোগী হয় তো ডাক্তার হবে কে? সবাই যদি নারী হয় তো পুরুষ হবে কে? কি কথা কর না কেন? এটা আল্লাহরই এক হিকমত। সবাই যদি নিষ্পাপ হয় তো আল্লাহ মাফ করবে কাকে? কি কথা কর না কেন? গুনাহ করলে তো মাফ করবে। তো বান্দার কাজ হলো গুনাহ করা, তার মানে এটা না কালকে তো মিছে কথা বলবে। বিষয়টির খুব না যে বান্দা নফসের খায়েশে পড়ে গুনাহ করবি। আর কোরআন বলে দিয়েছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করো আমি মাফ করে দিবই। কে আসতে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে, আল্লাহু আকবার। মাফ করবে কে? সহিহ মুসলিমের এক হাদিস, রাসূল করিম বলছেন তোমরা যদি গুনাহ না করতে তাহলে তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ আরেকটা জাতি বানাইয়া গুনাহ করে মাফ করত। তার মানে আল্লাহ গুনাহ করনেওয়ালাকে মাফ চাইলে ক্ষমা করাতে আল্লাহর ভালো লাগে। এই জন্য আমার দেশে যারা মুনাজাত মানে না, এই সবকটা শয়তানের ভাই। ও দিন ইসলাম ধর্ম বললে ওর কোনো বুঝ নাই। ও বুঝেই না যে আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসে। আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসে। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তারে ভালোবাসে। যে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তারে ভালোবাসে। ও বুঝে না, ও খালি বেদাত বেদাত করে চিল্লাইয়া এই দোয়া মোনাজাত সমাজ থেকে উঠাইতে চায়। ওরা যতই চেষ্টা করুক আমরা আজীবন আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে থাকবো। কথা কোন ঠিক কিনা? সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই দিলাম। আমি চোরে চিন্তা করবো, সুযোগ একটা পাইছি, মাপ যেহেতু করবে তো কালকে তো আরো চুরি করবো। চোরে গেছে চুরি করার জন্য তো গ্যারাজ তো ধরে ফিডা। চোরে কয় ফিডাও কে? তুই চুরি করতে আসিস, তোরে কি আদর করবো? তুমি কি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না? চোরে দলিল দেয় দেখে। তুমি কি জানো না যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না? আমি যে চুরি করতে আইছি এটা তো আল্লাহর হুকুমই আইছি। গ্যারাজ তো আরো জোরে ফিটাইতেছে। গ্যারাজ তো কুমিল্লার লোক, হেরো দলিল আছে, খুব চালাক। কুমিল্লার মানুষ খুব বিচক্ষণ, বুদ্ধিমান। তো যাই হোক, এই গ্যারাজ তো কইতেছে শোনো আরো ফিটাইতেছেন চোরে ফিডেও কিনলে আরো বেশি করে। তুই বুঝোস নাই আল্লাহ তোরে দিছে চুরি করার লেগে, আর আল্লাহ আমার দিছে তোরে কিলেনের লেগে। এর লেগে তোরে আজকে কিলাইতেছি, তোরে ফিডাইতেছি আজকে। বুঝতে পারছেন? তার মানে আল্লাহ মাফ করে দিবে বিধায় যে আমরা গুনাহ করবো তা কিন্তু না। কি কথা কন না কেন? আমরা বেশি নিষ্পাপ থাকার চেষ্টা করব, তাহলে আল্লাহ আরো বেশি পছন্দ। এই সিস্টেম নাই। টেবিল পেতে বয়ে থাকবে যে কে কি আনছেন দিয়ে জমা করে যায়, সিস্টেম টেবিল। আর আমাদের দেশের বিয়ের কথা তো বলে লাভ নেই। অর্ধেক বিয়ে আর অর্ধেক বেহায়া পাওয়া। বউ হলো আরেকজনের, নাচে আরেকজন, সারা রাত্র নাচে। হ্যাঁ, এই সারা রাত্র ওদের জ্বালায় আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। এই ড্যাক্সের উচ্চ আওয়াজে বাজাই দিয়ে এই গ্রামের সারা এই শহরের অঞ্চলের ভিতরে একবারে তুফান উঠে ফেলেছে। এগুলি হলো অসুস্থ মস্তিষ্কের। কি কথা কন না কেন? এগুলো সুস্থ মস্তিষ্কের না, এগুলো অসুস্থ। এই সমাজের কীট পোকাই, এগুলো অসুস্থ। অসুস্থ না হলে সারা রাত 3টা বাজতেছে তখন সেরাসেরি বেটাবেটি নাচতেছে। শয়তান কোথাকার, এগুলি অসুস্থ। সমাজ থেকে সমস্ত ঝাড় পোকা তেলা পোকা ঝাইরে পরিষ্কার করে দিতে হবে। এই কথা কর না কেন? জোরে বলেন, হ্যাঁ হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? এগুলো অসুস্থ। আজকে শহর থেকে বলে গেলাম এগুলো অসুস্থ। এগুলো 14 পুরুষ অসুস্থ। তারা হলে আর 10 জনের এই মানুষের ঘুম নষ্ট করিয়া এই সারা রাত আনন্দ করতে কে নিষেধ করছে? আপনি দিনে করেন, রাত 10টা পর্যন্ত করেন। এরপরে যাই আপনি ড্যাক সেট বাজাই দেয় হুকু হুকু কুকু কুকু, কি একটা অবস্থা! লেডা লেডি পুলা পুলি, এই সব কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে হারি ওরা মানুষ হয়েছে কি?
কুত্তাও চিন্তা করে ওরা মানুষ হয়েছে কে? আমরা কুত্তা জীবনে কোনোদিন এই চিন্তা করিনি, ওরা মানুষ হয়ে তা করতেছে কে? বুঝতে পারছে? এই কষ্টের সাথে কথা বলে আজকে বল। আহা, রাসূল কারীমের বিবাহর পদ্ধতিটা কত সুন্দর ছিল, অত্যন্ত জটিল একটা কাসাস। শুনেন, ঘটনাটা তার অল্প একটু সময়ের জন্য না, এটা ছিল ব্যাপক এবং অনেক বড় লম্বা। আপনি বুঝতেই পারতেছেন, নবীর ইন্তেকালের পরে এই দিনের মতো এত ক্রন্দন আর কোনোদিন হয় নাই। পৃথিবীর মাটি কেঁপে উঠছে তার আজানে। বুঝতেই পারতেছেন আজানের ফয়জুত কত জটিল ছিল। সাহাবায়ে কেরামের কলিজার ভিতর থেকে এমন ভাবে টান দিয়েছিল যে কোন সাহাবী স্থির থাকতে পারে। এজন্য এই ওয়াজ শোনার পরে আল্লাহর কসম করে বলি, যার অন্তরে বিন্দু মাত্র রাসূলের মহব্বত আছে সে স্থির থাকতে পারে না। কথা কন ঠিক না বেটা? আমাকে এক মাদ্রাসার মুহতামিম সাহেব আমার শ্বশুর বাড়ির দেশে জড়াই ধরছে, বলতেছে হুজুর ফরিদে হুজুর না বললাম ভালো। তবে আত্মীয় বাড়ি বেড়াইতে গেছি, বলতেছে হুজুর মদিনাতে আপনার বেলালের ওয়াজটা শুনে কত কাঁদছি, আর রিয়াজুল জান্নাতে বসে দোয়া করতাম, আল্লাহ আমার এই ব্যক্তির সাথে একটা বার একটু সাক্ষাৎ করাই দিই। সে আমার জড়াই ধরছে, ছাড়ে না। হুজুর আমি রিয়াজুল জান্নাতে বসে আমি জীবনে কোনোদিন এইভাবে কাঁদি নাই। রাসূলের মহব্বত, এশকে রাসূল কি জিনিস আমি বুঝতাম না। আমি ও শোনার পরে এত পরিমাণে মদিনাতে কাঁদছি যে আমার জীবন সাকসেস হয়েছে। আর এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর জীবনে এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে আমি না করছি। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী। মাগরিব পরে বসে আছি, যুবক ভদ্রলোক, সে এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার, আমাকে বলল হুজুর, পরিচয়টা দিছে আমি গোপন রাখতে হবে। তা বলতেছে হুজুর এহেন কাজ নাই আমি নিকৃষ্ট কাজ না করছি, হাবি জাবি অন্যায় জেনা সব আমি জীবনে করছি। আমি অর্ধেক মুসলমান অর্ধেক নাস্তিক ছিলাম, দিন কি জিনিস বুঝতাম না। আজানের আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে জ্বলতো, অশান্তি লাগতো। আমি সেই মানুষ, আপনার এই ওয়াজটা শোনার পরে আমার জীবন পরিবর্তন করে ফেলছি। বলতেছে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন যে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত জানি আমি ইসলামের পথে থাকতে পারি। আল্লাহর কসম সেই দিন মাগরিবের নামাজটা আমার সাকসেস হয়েছে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ আমি তো আমার কোনো বক্তব্য দিইনি, তোমার রাসূলের একজন সাহাবীর প্রেম থেকে বলেছি। রাসূলকে মহব্বত করছে, এই দৃশ্যটা আমি মানুষের সামনে ফুটাই তুলছি। আমার জবানে আমার কথায় তুমি বের করছো। আমার আগেও যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই ওয়াজ করে গেছে, আমার পরেও যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই ওয়াজ করবে। হয়তো এই সিচুয়েশনে তুমি আমার জবান থেকে এটা দিয়ে তুমি ফয়েজ দিয়ে দিছো, আমার তো কোনো ক্ষমতা নাই। খাগড়াছড়িতে গেছি, আর এক ভদ্রলোক পরিবহন সেক্টরে, নাম বলবো না, তিনি একজন ভালো লিডার, বলতেছে হুজুর পশ্চিম কি আমি বুঝতাম, কেবলা কি আমি জানতাম, এটা আমি মানতাম না। আপনার এই ওয়াজটা শোনার পরে আমি তওবা করে আমি দাঁড়িয়ে রাখছি। আমার দেখাচ্ছে হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, ভালো হয়ে গেছি হুজুর, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। বললো হুজুর জীবনের শেষ সময়টুকুর জন্য শেষ নিঃশ্বাসে রাসূলের মহব্বত নিয়ে কবরে যেতে পারি। এগুলি আমাদের কোনো ক্রেডিট না বাবা, এটা সাহাবায়ে কেরামের ক্রেডিট। তারা রাসূলকে ভালোবাসার নিদর্শন রেখে গেছে। কি কথা কন না কেন? যদি তারা না রাখতেন আমরা আজকে অজ্ঞ থাকতাম, আমরা দিন বুঝতাম না। তারা কলিজা কেটে দিয়ে নিদর্শন রেখে গেছে কি করে রাসূলকে ভালোবাসতে হয়। যদি তারা এগুলি না হতো আজকে আমাদের হৃদয় থেকে চোখের পানি আসতো। আমি অনেক সময় ভাবি, অ্যাটেনশন, ওয়াজ আমার শেষ, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। কত বাজে? বাপরে বাপ,
1:15 বেজে গেছে। আমি কালকে মহেশখালী কক্সবাজার যাব না, সারা রাত আমি যেটা আপনাদের খোরাক ছিল আমি দিয়ে দিছি। এখন আমি বিদায় নেব। ছোট্ট একটু কথা, জিকির দিছি বাপরে বাপ, প্রথমে দিয়ে ফেলছি আমি। আচ্ছা তাহলে আমরা কিয়াম করার পরে জিকিরটা দিই। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী আমরা ধৈর্যের সাথে বলবো ইনশাআল্লাহ। অবশ্যই তাবারক সবাই ইনশাআল্লাহ পাবেন। ইখলাসের সাথে নিব তাবারক বরকত থেকে। তাবারকের মধ্যে অত্যন্ত ফয়েজ বরকত থাকে। এই খাবারটা আপনারা বাড়িতেও খান, কিন্তু মাহফিলের জন্য আল্লাহর বেহেশতের বাগানের জন্য যেটা রান্না হয় এটার ভিতরে আল্লাহর পক্ষ থেকে এক বরকত থাকে, শেফা থাকে। অতএব আপনারা আল্লাহ যাতে রোগ থেকে বালা থেকে আমাদেরকে এই তাবারকের উসিলায় যেন মুক্ত করে, এই নিয়তে ইনশাআল্লাহ খাবেন। আল্লাহ সকলকে এই শেফা থেকে, রোগ থেকে আল্লাহ শেফা দিক, সকলে বলে আমিন। আমি জিকির করব। আপনাদের এই মসজিদ 12পাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, এই মসজিদের সম্মানিত খতিব আমার প্রিয় ভাই, তিনি একজন সারা বাংলাদেশের নন্দিত বক্তা। আপনারা আপনাদের পছন্দ মতো খুব ভালো একজন খতিব পেয়েছেন। আমরা সকলে বলি না আলহামদুলিল্লাহ। আমার মসজিদে আমি যদি বলি চাকরি করব না, ভালো লাগে না, তো মুতল্লি মহোদয় থেকে শুরু করে বলে না হুজুর আপনার সুযোগ সুবিধা যা আমরা সব দিব, আপনি যাবেন না। খুব মহাব্বত করে তারা বুঝে যে হুজুর গেলে গা আমাদের যে মসজিদের একটা শান, অর্থাৎ খতিবকে কেন্দ্র করে এলাকার একটা সম্মান কিন্তু বাড়ে। আমি আমার ভাইকে দেখছি প্রত্যেক পোস্টারে যেখানেই যাক তিনি আপনাদের এই মসজিদের নামটা নিচে লিখে উল্লেখ করে দেয়। মারহাবা বলবেন না? আমি যেমন এই আমার মাদ্রাসার নামটা দিছি, হয়তো মসজিদের নামটা খেয়াল নাই, জন্য দেয় নাই, আমও দিয়ে থাকি। তাই জন্য মুসল্লিরাও খুব সন্তুষ্ট যে হুজুর আমাদের মসজিদের নামটা সারা দেশে উচ্চারিত হচ্ছে, এটা আমাদের একটা ক্রেডিট। তা যাক আলহামদুলিল্লাহ, আমরা পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। এই যে আমাদের ভিতরে একটা সখ্যতা আজকে দেখছেন, মোহাম্মত দেখছেন, এটা যেন আল্লাহ একবারে জান্নাত পর্যন্ত বজায় রাখে। একসাথে বলেন না আমিন। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কথা ঠিক কিনা? ওলিদেরকে মোহাব্বত করি কেন? আলমারু মা মান হাব্বা, দুনিয়াতে যাকে মোহাব্বত করবে হাসরে তাদের সাথে হাসর নাসর হবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের এই মোহাব্বতটা যেন আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতের জন্য হয়ে থাকে। আপনারা ধীর স্থিরভাবে নিবেন এবং সবাই পাবেন, হইহুল্লা না করি। জিকিরের মধ্যে তাবারক যাবে, তাবারক পাওয়ার পরে অনেকে উঠে চলে যায়। এটা অন্যায়, এটা ঠিক না, এটা দৃষ্টিকটু এবং এটা আপনার কি বলে ভদ্রতার পরিচয় বহন করে না, এটা একটা অভদ্রতা। আপনারা দোয়া না করে কেউ যাবেন না। এত সময় কষ্ট করছেন, 5টা মিনিটের জন্য কষ্ট হয়, একটু ধৈর্য ধরুন। আসেন আমরা একসাথে জবান খুলে কিছু সময় জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। এই প্রথম দিক থেকে দেখ, এদিক থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ
তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবা কিছু পশব কানে পড়লো না আগুন হইল ফুলবা কিছু পশব কানে পড়লো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল নমরুদ মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সবল করলো পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেনেই পড়লো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেনে পড়লো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 জবান খুলে ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস খাদম হইল না হায় মাছের পেটে রইলেন ইউনুস খাদম কাঁদে হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ
কাউকে রাখো কষ্ট লাতে কাউকে রাখো বালাকা নাই আল্লাহ কাউকে রাখো কষ্ট লাতে কাউকে রাখো বালাকা নাই আল্লাহ তোমার কুদরত कहला কেউ বুঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 6